السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আলহামদুলিল্লাহ, এখন আমরা 28 জন আছি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকর। মহান রব্বুল আলামিন আমাদেরকে আরবি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 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 আলহামদুলিল্লাহ, আমরা আমাদের গত ক্লাসে আমরা এখান থেকে আল ওয়াহদাতুর রাবিআতু আল হায়াতুল ইয়াউমিয়াহ, দৈনন্দিন জীবনযাপন, তাই না? জি। এখান থেকে আল হায়াতুল ইয়াউমিয়াটা আমরা এখান থেকে পড়েছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা এর যে প্রথম যে কনভারসেশন, ফার্স্ট কনভারসেশনটা, এটা আমরা পড়েছিলাম, তাই না? আল হিওয়ারুল আউয়ালু, প্রথম কনভারসেশন। এটা কি আপনারা একটু বাসায় পড়তে পারছিলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এখন অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট সকলেই করতেছেন না। অনেকেই করেন নাই, মাত্র কয়েকজন ক্লাসে অ্যাসাইনমেন্ট করেছেন দেখেছি। হ্যাঁ, ওই যে এটা পুরাটা পড়ে সুন্দর করে একটা ভয়েস দিয়ে পাঠানোর কথা ছিল, কিন্তু অনেকেই পাঠান নাই। অ্যাসাইনমেন্ট গুলো করবেন, হ্যাঁ। এবং আমরা পাঠাইছি হুজুর। রাইট, যারা পাঠাইছেন তো পাঠাইছেন, সেটাই বললাম, অধিকাংশরাই পাঠান নাই, তাই না? তো পাঠাবেন। এবং আপনাদের ওই যে ওইটার পরীক্ষার যে প্রস্তুতি, আমরা ওই যে আপনাদের স্পিকিং টেস্ট, তাই না? জি হুজুর, এটা জি হচ্ছে না, হুজুর, জি হুজুর। ওই স্পিকিং টেস্ট, ওইটা একটু আপনাদেরকে নিয়ে নিতে হবে। স্পিকিং টেস্টটা যেন আপনারা পারেন। ওরা তো অনেকে দিয়ে দিবে স্যার। না, অনেকেই দিয়ে দিলে হচ্ছে না তো। ওই জায়গায় একটা সুন্দরভাবে, এই জায়গায় আমি এই জন্য এটা বলা ক্লাসে এখন এখন ওই জায়গায় অনেকে আমি দেখেছি আপনারা যেটা করছেন, সেটা হচ্ছে সুন্দরভাবে সামনে ওই পেজটা নিয়ে দেখে দেখে বলতেছেন। দেখে দেখে বললে কি পরীক্ষা হয়? বলেন তো। দেখে না স্যার, দেখে ওটা আরবিটা স্যার দেখে পড়তে হবে না স্যার? না, আরবিটা দেখে পড়বেন কেন? দেখে পড়ার জন্য তো বলা হয় না ক্লাসে। ওই দিন বলে দিলাম না যে এটা অনেকবার পড়বেন, পরে একদম মুখস্থর মতো করে ফেলবেন। মুখস্থর মতো করে এরপর আপনি একটা টেবিলে বসে সামনে মোবাইলের ভিডিওটা অন করে আপনি যতদূর বলতে পারেন মুখস্থ। দেখে দেখে বললে তো তাহলে এতে পরীক্ষায় হইলো কি হইলো তাহলে, এটা তাই না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা তো মনে করছি দেখে আমরা উচ্চারণ করতে পারি কিনা আরবি ভাষাটা, সেই না, জন্য আর না, কি। দেখে উচ্চারণ করার জন্য না এটা। এটা হচ্ছে পরীক্ষা, এটা স্পিকিং টেস্ট। এটা আপনি আপনার নিজের সম্পর্কে কতটুকু বলতে পারতেছেন, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ও একদম আচ্ছা মুখস্থর মতো আচ্ছা করে আচ্ছা, বুঝতে ফেলবেন, পারছি। মুখস্থর মতো আমাদের করে। কি তখন আমাদের হচ্ছে বোঝানো এটা ভুল? আপনি আপনি একটা কতটুকু বলতে পারতেছেন এটা বোঝার। বুঝতে পারছি, আমাদের বোঝার মুখস্থ ভুল ছিল করে তাহলে যখন আমাদের। বলবেন, মুখস্থ করে যখন বলবেন, তখন আমরা দুইটা জিনিস বুঝবো, যে আপনি আরবি বলতে পারতেছেন কিনা এবং আপনি এই জিনিসটা বুঝলেন কিনা, দুইটাই আমরা বুঝে যাবো, তাই না? আচ্ছা আচ্ছা হুজুর, তাহলে আমাদের বোঝার ভুল ছিল। আমরা কয়েকজন এটা নিয়ে আলোচনা করছি এবং পাঠাইছি এই কারণে যে আমরা আমরা উচ্চারণ করতে পারি কিনা আমরা তো মোটেও জানতাম না। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি জানি, মনে হয় ওইটাই জানার জন্য হয়তো ক্লাসে আমরা ছিলেন না? দেখেছি। গত ক্লাসে ছিলেন? জি স্যার। ক্লাসে তো বলছি এটা, যে এটা মানে এই যে পড়িয়ে দিলাম, এটা একদম মুখস্থর মতো করে ফেলবেন। এরপরে যদি এরপরে একটা ভিডিও ধারণ করবেন, ধারণ করে ওই ভিডিও ফুটেজটা আমাদেরকে পাঠাবেন। তো বলে দিয়েছি, এরপরেও কনফিউশন যখন থাকবে তখন আপনারা নিজেরা তো এটা সমাধান না করতে পারলে আমাকে একটু জানাবেন, হ্যাঁ। আমি বলে স্যার, দেবো ঠিক আছে, যে ধন্যবাদ কোনো স্যার। বিষয় ইনশাল্লাহ। সামনে থেকে এরকম কনফিউশন হলে আমাকে জানাবেন, হ্যাঁ। জি স্যার, ধন্যবাদ। তাহলে অনেকেই যেটা পাঠাইছেন, এই যে সামনে পেজ রেখে দেখে দেখে পাঠাইছেন, এগুলো হবে না, জি এগুলো স্যার। কেটে দিবেন।
সুন্দরভাবে এটা করে মুখস্থের মতো করে তারপর যতটুকু বলতে পারেন আলহামদুলিল্লাহ, নিজের সম্পর্কে যা বলতে পারেন। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা এখান থেকে আল হিওয়ারুস সানি, আল হিওয়ারুস সানি, এই আল হিওয়ারুস সানি মানে কোনটা, অর্থ কি? দ্বিতীয় কথোপকথন। দ্বিতীয় কথোপকথন। এটা তো এত দেরি হওয়ার কথা না, এটা তো এই তিনটাতে এটা আমরা পড়তেছি বারবার, আল হিওয়ারুল আউয়াল, আল হিওয়ারুস সানি, এগুলো পড়তেছি না? তাহলে এখান থেকে আল হিওয়ারুস সানি মানে কি? দ্বিতীয় দুইজনের মধ্যে কথোপকথন। কথোপকথন, রাইট। এই দ্বিতীয় কথোপকথনটা হচ্ছে আল উম্মু, মা, আল আবু এবং পিতা, বুঝতে পারলেন? মাতা এবং পিতা, এই দুইজনের মাঝে, মাতা এবং পিতা এই দুইজনের মাঝে। ওকে, তো প্রথমে আমরা হাদা, হাদিহি, যালিকা, তিলকা, এই চারটা শব্দ পড়েছিলাম, মনে আছে আপনাদের? জি হুজুর। হাদা অর্থ কি বলেন তো? হাদা, এটি বা ই। ইহা বা এটি, তাই না? ইহা বা এটি, এটি। হাদা, ইহা বা এটি। হাদিহি আজ মহিলা, এটি মানে কাছের মহিলা। অর্থ একই, তাই না? জি স্যার। যদি আমরা এই যে হাদা এবং হাদিহি একই অর্থ, তবে এই দুইটা ব্যবহারের পার্থক্য রয়েছে। হাদাটা হচ্ছে পুরুষের বেলায়। পুরুষবাচক, নিকটে পুরুষবাচক কোনো কিছু বোঝানোর জন্য, আর হাদিহিটা দূরবর্তী কাছের কাছে। মহিলাবাচক কোনো কিছু বোঝানোর জন্য। সিমিলার আমরা বলছি যালিকা, তাই না? যালিকা এবং তিলকা। তিলকা, এই চারটা। যালিকা দূরবর্তী পুরুষবাচক কোনো কিছুকে বোঝানোর জন্য, তাই না? তিলকা দূরবর্তী মহিলাবাচক কোনো কিছু বোঝানোর জন্য। বোঝানোর জন্য। বিষয়টা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। তো এইখানে প্রথমেই বলতেছে, আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন? জি। জি, জি। আরেকটু। এখন দেখা যায়? জি হুজুর। ওকে, এই যে এই জায়গায় প্রথমে দেখেন বলতেছে হাদা ইয়াউমুল উতলাতি। ইয়াউমুল উতলা অর্থ হচ্ছে ছুটির দিন। ছুটির দিন। ইয়াউমুল উতলা মানে কি? ছুটির দিন। ছুটির দিন, উইকেন্ডে, তাই না? ওকে, তাহলে এখানে প্রথমে বললো হাদা, হাদা মানে এটি, এটি। হাদা মানে এটি। এটি ইয়াউমুল উতলাতি ছুটির ছুটির দিন। দিন। হাদা ইয়াউমুল উতলাতি, এটি ছুটির দিন। ছুটির দিন। মা এই কথা বললো, তাই না? হাদা বলেন আমার সাথে, হাদা ইয়াউমুল উতলাতি, ইয়াউমুল উতলাতি, হাদা ইয়াউমুল উতলাতি। উতলাতি। হাযা ইয়াউমুল উতলাতি। রাইট, এটি ছুটির দিন। অর্থ কি বলেন? এটি কিসের দিন? এটি ছুটির দিন। ছুটির দিন। তাহলে ছুটির দিন আরবি কি? ছুটির দিন ইয়াউমুল উতলাতি, ইয়াউমুল উতলাতি। এই অড মিনিং কিন্তু পরীক্ষা দেওয়া হবে। হ্যাঁ, হাদা ইয়াউমুল উতলাতি, এটি ছুটির দিন, ছুটির দিন। ইয়াউমুল উতলাতি। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ইয়াউমুন অর্থ হচ্ছে দিন, আল উতলাতি অর্থ হচ্ছে দিবস। এই দুইটাকে একসাথে মিলিয়ে বলা হচ্ছে আল ইয়াউমুল উতলাতি মানে হচ্ছে ছুটির দিন, ইয়াউমুল উতলাতি ছুটির ছুটির দিন। দিন। এখন এই অড মিনিং গুলো কোথায় পাবেন আপনারা? এই যে আপনাদেরকে এখানে কনভারসেশনটা দেওয়া হয়েছে না, এটা নিচের দিকে আসলেই আপনার এখানে সবগুলো ওয়ার্ড মিনিং পেয়ে যাবেন এখান থেকে। হ্যাঁ, এখানে দেখবেন ওয়ার্ড মিনিং গুলো আছে, এটা একটু দেখবেন এখান থেকে। এই যে এখানে উতলাতুন মানে কি? ছুটি। উতলাতুন মানে ছুটি, আর ইয়াউমুন অর্থ দিন। দিন, দিন। আমরা জানি।
রাইট, তাহলে উতলাতুন অর্থ হচ্ছে ছুটি, এটা মনে রাখবেন, হ্যাঁ। জি ওকে, এখন বলা হইলো হাযা ইয়াউমুল উতলাতি, এটি ছুটির দিন। এরপরে আল আবু, পিতা বলছে আজা হাযা ইয়াউমুল আমালি। আমাল এই শব্দটা আমরা বাংলা ব্যবহার করি, তাই না? আমল, আমল, আমল মানে কাজ, আমরা আমল বলি না, কাজ, জি আমল। তাহলে ইয়াউমুল আমল মানে কি? এটি কাজের কাজের কাজ, দিন। কাজের দিন। হাযা কাজের ইয়াউমুল দিন, আমালি, এটি কাজের দিন। কাজের দিন। তাহলে পিতা বলতেছে কি এটি কাজের দিন, হাযা কাজের দিন। ইয়াউমুল আমালি, এটি কাজের দিন। হাযা ইয়াউমুল আমালি, মানে এটি কাজের দিন। এখন স্যার দেখুন তো এই পরীক্ষায় দুইটা আমরা ক্লিয়ার কিনা? কি স্যার কাজের দিন? পরীক্ষায় هذا ইয়াও يوم ইয়াউমাল العمل عمل আমাল, আমল বলবেন না, এখানে আমালি আমালি, কাসরাটা ওই আছে, এখানে জেডটা, লামদুল্লি। এই هذا জেডটা এখানে يوم একদম العمل স্পষ্ট করে উচ্চারণ করে তখন বলবেন, হ্যাঁ। স্যার আমালি। পরীক্ষার সময় কি আমার লুন আসবে স্যার? লুন লুন থাকবে স্যার হাযা পরীক্ষার সময়? ইয়াউমুল আমালি, হাযা ইয়াউমুল আমালি। ইয়াউমুল আমালি, হ্যাঁ জি ইয়াউমুল এই যে আমালি। এখানে কাসরা রয়েছে, তাই না? هذا يوم العمل কাসরা এখানে, হাযা ইয়াউমুল আমালি। স্যার পরীক্ষার সময় কি স্যার ওকে, এখন এখান থেকে দেখুন তো এই দুইটা অর্থ এবং শব্দ দুইটা ক্লিয়ার আমরা? জি হুজুর। يجوز সামনে هذا আগাবো। يجوز ইতলাতি ওকে, ছুটি আমালি কাজ। রাইট। এখন এই যে এখান থেকে আল উম্মু, মা, মা বলছে মাদা। মাদা অর্থ আমরা পড়েছি, মাদা অর্থ কি? কি, তাই না? জি মাদা কি, সাতাফআলু, তুমি করবে, ইয়া তারিকু, হে তারিক। মাদা সাতাফআলু ইয়া তারিকু, হে তারিক তুমি কি করবে? তাহলে এখান থেকে এই যে তাফআলু আসছে, এখন তাফআলু থেকে ছয়টা বলবেন। আনা আফআলু, নাহনু تفعل নাফালু, নাফআলু, تفعل আনতা تفعل তাফালি, তাফালি, কি, তাফালিনা, তাফালিনা, রাইট, হুয়া ইয়াদান ইয়াফালু, تفعل ইয়াফালু, হিয়া নাফালু। তাফালু। তাফআলু, রাইট। পরীক্ষায় আপনারা লিখছেন এগুলো, তাই না? জি জি। রাইট। ওকে, তাহলে এখান থেকে বলছে মাযা সাতাফআলু ইয়া তারিকু, হে তারিক তুমি কি করবে? এখন এই জায়গায় এই প্রশ্নটা আপনার আসা উচিত ছিল যে আমরা পড়েছি শুধু তাফআলু, তাই না? তাহলে এখানে এই যে সাটা কোত্থেকে আসলো, সিন জবর সা, জি এই সা কেন যুক্ত হলো? এই প্রশ্নটা আসা উচিত ছিল না? জি। আসলো। আপনাদের আসছে এই প্রশ্ন, আলহামদুলিল্লাহ। ওকে, এটার উত্তরটা একটু আমি বলে যাই, হ্যাঁ। তো এটার উত্তরটা হচ্ছে এরকম যে সাধারণত আমরা যেটা জানি, ওকে ইনশাল্লাহ ঠিক আছে, অসুস্থতা থাকবে আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা আপনাকে শিফায়ে আজেলা কামেলা মুস্তামিরা নসিব করুন, আমিন। ওই, ওকে, এখন এই জায়গা থেকে আপনারা, আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে, আমি বললাম সিন, এই যে সা, তাই না? এই সা যুক্ত হচ্ছে কেন? মনে রাখবেন এটা হচ্ছে এই যে ফেইলুন মুদারিউন পড়লাম না আমরা, ওই যে ফেইলে মুদারি বলতে আমরা ছয়টা ক্রিয়া বললাম না, জি জি ফিউচার, জি। প্রেজেন্ট, প্রেজেন্ট এবং ফিউচার ক্রিয়া। এই যে এটা হচ্ছে, এটাকে বলা হয় মুদারিউন, হ্যাঁ, আরবিতে মুদারিউন বলা হয়। যে এই যে মুদারে ক্রিয়ার পূর্বে যখন এরকম সিন যুক্ত হয় তখন সেটা অ্যাবসলিউটলি ভবিষ্যৎকে বোঝায়। এটা কেন বলা দরকার? এটা এই জন্য বলা দরকার, যেমন কথার কথা যখন আমি বলতেছি ও আফআলু, আফআলু মানে কি, আমি করছি বা করব, এটার এক্সাক্ট অর্থটা হচ্ছে কি, আমি করছি বা করব। অর্থাৎ এই ক্রিয়াটার মধ্যে দুইটা অর্থই পাওয়া যায়। এখানে একটা অর্থ পাওয়া যায়, এটা হচ্ছে প্রেজেন্টের অর্থ, যেমন আমি বলছি আমি করি, তাই না? আরেকটা হচ্ছে করব, সেটা হচ্ছে ফিউচারের অর্থ। এখন আপনার যদি এরকম সিচুয়েশন হয় যে আপনার প্রেজেন্টের অর্থের প্রয়োজন নাই, শুধুমাত্র অ্যাবসলিউটলি ফিউচারের অর্থটা দরকার, বুঝতে পারলেন? যখন একসাথে প্রয়োজন দুইটা, তখন তো একসাথে বলে ফেললে হচ্ছে। কিন্তু যদি আপনার শুধুমাত্র ফিউচারের অর্থটা নেওয়ার প্রয়োজন হয়, তখন এই মুদারি ক্রিয়াগুলোর পূর্বে এরকম একটা সিন যুক্ত করতে হয়, হ্যাঁ।
এরকম সিন যুক্ত করলে সেটা অ্যাবসলিউটলি ভবিষ্যৎকে বোঝাবে, তখন আর সেখানে কোনো প্রেজেন্টের অর্থ থাকবে না। বুঝতে পারলেন? ঠিক আছে। যেমন এখানে যদি আমি আফআলু মানে কি আমি করছি বা করব, করব, এখন এই জায়গায় যদি আমি সাআফআলু বলি তাহলে ভবিষ্যৎ, আলু, তাহলে এটা অর্থ কি হয়ে যাবে? ভবিষ্যৎ, আমি করব, আমি আমি করব। করব। এই জায়গায় আমি করছি বা করব বলার সুযোগ নাই, তাই না? জি এই প্রশ্ন ক্লিয়ার? জি ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখলাম মাযা সাতাফআলু ইয়া তারিকু, হে তারিক তুমি কি কি করবে। করব? এখন সে বলছে সাআকনুসু, আমি ঝাড়ু দিব, তাহলে মানে কি সে এখনো দিচ্ছে না, তাই না? জি সাআকনুসু গুরফাতাল জুলুসি, এই যে আকনুসু মানে হচ্ছে আমি ঝাড়ু দেব, আকনুসু মানে কি আমি ঝাড়ু দেব। আমি ঝাড়ু দেব। বুঝতে পারলেন? এখন এই যে দেখুন এখানে অর্থ হচ্ছে আকনুসু আমি ঝাড়ু দেব, এখন এই জায়গায় যদি কেউ অর্থ লিখে যে আকনুসু মানে ঝাড়ু দেওয়া, তাহলে কি অর্থটা সুন্দর হবে? পরিপূর্ণ নাম্বার পাওয়ার উপযুক্ত হবে তিনি? হবেন না, তাই না? তাহলে এই কাজ কিন্তু আপনারা অনেকেই করেছেন। এই জায়গায় ইয়াতাওয়াদ্দাউ আতাওয়াদ্দাউ নাতাওয়াদ্দাউ আমরা তিনটা ভার্ব দিয়েছি এখানে, তাই না? তো তিনটা ভার্বের অর্থ যদি আপনি একই অর্থ লেখেন যে উযু করা উযু করা উযু করা, তাহলে এখানে যে আমার তিনটা দেওয়ার দরকার কি ছিল? তাহলে তো আমি একটাই দিতে পারতাম, তাই না? তিনটা দিয়েছি মানে কি তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং রয়েছে, এই জন্য তিনটা দেওয়া হয়েছিল। উজু করে আমি উজু করি এরকম না। রাইট, ওই জায়গায় যদি আমি বলি আতাওয়াদ্দাউ তাহলে আমি অজু করি, তাই না? যদি নাতাওয়াদ্দাউ মানে আমরা অজু করি, তাতাওয়াদ্দাউ তুমি অজু করো, এরকম লেখা উচিত ছিল। অনেকে এটা করেন নাই, ওই জায়গায় অনেকে অজু করা লিখে ফেলছে। তাহলে অজু করা যদি আপনি লিখে ফেলেন আপনার উত্তর কিন্তু হয় নাই, ক্লিয়ার হয় নাই। এই জন্য এই যে একটু খেয়াল করতে হবে। তাহলে সাআকনুসু মানে কি সাআকনুসু মানে আমি করব, আমি ঝাড়ু দিব, আমি আমি ঝাড়ু দিব। ঝাড়ু দিব। সাআকনুসু তাহলে আনা আকনুসু, নাহনু নাকনুসু আকনুসু, আনতা তাকনুসু, আনতি তাকনুসিনা তাকনুসিনা, হুয়া ওয়া ইয়াকনুসু, ইয়াকনাসু ইয়াকনুসু, হিয়া তাকনাসু তাকনুসু। রাইট। তো এখান থেকে তরিক বলছে সাআকনুসু গুরফাতাল জুলুসি, আমি ডাইনিং রুম ঝাড়ু দেবো। ডাইনিং রুম ঝাড়ু দিব, বসার রুমটি ঝাড়ু দিব, তাই না? আমি ডাইনিং রুম ঝাড়ু দিব। এই দুটো অর্থ ক্লিয়ার? জি সামনে আগাচ্ছি, হ্যাঁ। ওকে, এরপর এখান থেকে মহিলাকে প্রশ্ন করছে। এখন তো ওই জায়গায় আমরা পুরুষের প্রশ্নটা দেখলাম, তাই না? এখন মহিলাকে যদি প্রশ্ন করি তাহলে কিভাবে এখানে দেখানো হচ্ছে ওয়ামাযা সাতাফআলিনা, তাই না? জি ওয়ামাযা সাতাফআলিনা ইয়া ফাতিমাতু, হে ফাতিমা তুমি কি করবে। ওয়ামাযা সাতাফআলিনা এবং তুমি কি করবে ইয়া ফাতিমাতু, হে ফাতিমা। বুঝতে পারলেন? রাইট। ইয়া ফাতিমাতু, হে ফাতিমা, ওয়ামাযা সাতাফআলিনা এবং তুমি কি করবে। ওয়ামাযা সাতাফআলিনা ইয়া ফাতিমাতু, হে ফাতিমা তুমি আলাইনা কি করবে। তাহলে এখান থেকে ওই যে আমরা পড়েছিলাম আফআলু, আনা আফআলু, নাহনু নাফআলু, আনতা তাফআলু, আনতি তাফালিনা তাফআলিনা, ওই যে ওই তাফআলিনা, তাই না? এখন তাফআলিনার পূর্বে এখানে সিন যুক্ত করা হয়েছে কেন বলুন তো? মানে ভবিষ্যৎকে ভবিষ্যতের অর্থ নেওয়ার জন্য, তাই না? জি এখন যদি আমরা পরীক্ষায় আপনাকে, এখন আপনারা মনে রাখবেন আপনাদেরকে যখন এই যে ভার্বের অর্থগুলো দেওয়া হয়, আপনি ভার্বের অর্থ লিখেন। এই জায়গায় কথার কথা আমরা আপনাকে এরকম একটা প্রশ্ন করা হলো, যে প্রশ্নে আপনাকে বলা হলো যে এই যে এই ভার্বগুলো লিখেন। আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে একটা টেবিল করে এই জায়গায় আপনাকে এরকম দিয়ে দেওয়া হলো, হ্যাঁ। এরকম দিয়ে ওই জায়গায় আপনাকে বলা হলো যে এই অর্থগুলো আপনাকে লিখতে হবে। এটাকে একটু ছোট করে নেই, তাহলে আপনি সুন্দর দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন না? Right. এই জায়গায় যখন এই যে প্রশ্ন আপনাকে দেওয়া হলো যে আপনি ভার্বের অর্থ লিখবেন, এখানে কথার কথা আমরা আকনুসে লিখলাম, তাই না? জি
তাহলে আনা, আনা কি? নাকনুসু। আনা আনা আকলুসু। আকনুসু, নাহনু আনা আকনু নানু নাকনুসু নাকনুসু, আংতা আনতা তাকনুসু তাকনুসু। তাকনুসু, আংতি তাকনুসু। Nusina. সিনা। তাক নুসিনা Nusina. সিনা, হুয়া হুয়া ইয়াক ইয়াকনুসু হিয়া ইয়াকনুসু। নুসিনা ইয়াকনুসু, হিয়া হিয়া তাকনুসু। তাকনুসু তাকনুসু। এটা লিখলাম হলো এটা ডিফারেন্ট মিনিং বোঝানোর জন্য, তাই না? তাহলে আমরা ওইখানে হুয়া হিয়া দিয়ে আমরা লিখতে পারতাম, আমরা ওইভাবে লিখলাম না, ডিফারেন্ট মিনিং বোঝানোর জন্য। এখন কথা হলো এই যে ভার্বগুলো দেওয়ার পর যদি আপনাকে বলা হয় এইগুলোর বাংলা অর্থ লিখুন, তাহলে আকনুসু অর্থটা আপনি কি লিখবেন এখানে বলুন তো? আমি ঝাড়ু দিব আমি করব। আমি করব। কি আলী আমি একবার বলতেছেন আমি করব, আকনুসু মানে কি আমি করব, আকনুসু আমি ঝাড়ু দিব আমি ঝাড়ু আমি দেব। ঝাড়ু দিব। এটার এক্সাক্ট অর্থটা হচ্ছে যদি এরকম আপনি বলতে পারেন তাহলে ভালো। আমি ঝাড়ু দেব বা ঝাড়ু দেব আমি রাইট, আমি ঝাড়ু দিচ্ছি বা দেব, আমি দেব ঝাড়ু দিচ্ছি বা দিব দেব। এটা হচ্ছে সুন্দর অর্থ। হ্যাঁ, সামনে থেকে জি একটু খেয়াল করুন আপনারা, আমি ঝাড়ু দিচ্ছি বা বা দেব। দেব। দেব, কথা এটা হচ্ছে অর্থ। হ্যাঁ, এই জায়গায় নাকনুসু মানে কি? নাকনুসু আমি আমরা ঝাড়ু ঝাড়ু দিব আমরা আমরা ঝাড়ু দিব। ঝাড়ু দিব ঝাড়ু আর দিচ্ছি বা দেব। ঝাড়ু দিচ্ছি বা দেব। বা দেব, তাই না? এই যে বোঝানোর জন্য এটা আমি লিখলাম। হ্যাঁ, এখন এই জায়গায় যখন কথা আসলো এখানে তাকনুসু, তাকনুসু অর্থ কি বলবেন? তুমি তুমি ঝাড়ু দিবে মানে তুমি যদি তুমি তুমি ঝাড়ু বলো দিচ্ছ তাহলে বা দেবে। অর্থটা ক্লিয়ার হলো। তুমি তুমি ঝাড়ু দিচ্ছ বা ঝাড়ু দেবে। তুমি দিবা বা পুরুষ, দেবে সুন্দর হচ্ছে পুরুষ। তুমি পুরুষ। পুরুষ বলা। হ্যাঁ, হুম। তুমি তুমি পুরুষ পুরুষ, ঝাড়ু দিচ্ছ বা দেবে। দেবে। রাইট, তুমি পুরুষ ঝাড়ু দিচ্ছ বা দিবে দেবে। দিবে বা দেবে। দিবে। তাহলে তুমি তাকনুসি মহিলা আমরা কি ঝাড়ু বলি? দিচ্ছ বা দেবে। তুমি তুমি মহিলা মহিলা ঝাড়ু ঝাড়ু দিচ্ছ বা দিবে দিচ্ছ বা দেবে। right, তাহলে ইয়াকনুসু একনুসু হচ্ছে সে 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 পুরুষ ঝাড়ু দিচ্ছে, পুরুষ ঝাড়ু দিচ্ছে বা দেবে। রাইট, সে পুরুষ ঝাড়ু দিচ্ছে। তাকনুসু সে মহিলা একনুসু ঝাড়ু সে দিচ্ছে বা মহিলা দেবে। ঝাড়ু দিবা দিচ্ছে দেবে। বা দিবে তাহলে বুঝতে পারলেন, বিষয় বুঝতে পারলেন? হুম। রাইট, এখন এই যে এই জায়গায় আমরা ঝাড়ু দিচ্ছি, এই যে ঝাড়ু দিচ্ছি বা দেব, তার মানে কি এখানে দুইটা প্রেজেন্ট, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে ফিউচার টেন্স, তাই না? দুইটা টেন্স এখানে আছে। এখন এইখানে যদি আমি একটা সা লাগিয়ে দিই, শুধুমাত্র আমি কি বললাম? সাআকনুসু, কি বললাম? একনুসু এই যে সাআকনুসু, তখন কি তাহলে এখানে আমি ঝাড়ু দিচ্ছি এই কথা বলা যাবে? না দিব। তখন আমি আমি দিব কি হয়ে যাবে? আমি আমি দেব। দিব দেব আমি ভবিষ্যৎ হয়ে ঝাড়ু যাবে। দেব, আমি ঝাড়ু দেব। ঝাড়ু দেব। ঝাড়ু দেব, এই অর্থ বলতে হবে, বুঝতে পারলেন? তখন এই যে এখান থেকে এই জিনিস আর বলার সুযোগ নেই। বিষয় ক্লিয়ার? জি রাইট, এটা বোঝানোর জন্যই এটা একটু লিখলাম এখানে, এবং এই ডিফারেন্ট মিনিং গুলো বোঝানোর জন্য এটা আপনারা একটু কাইন্ডলি দেখবেন। আমরা যখন আপনাদেরকে ডিএস সলিউশন দেই, তখন ডিএস সলিউশনে দেখবেন যে এটার অর্থটা কি দেওয়া হচ্ছে। হ্যাঁ, সামনে যেন এরকম ভুল আর না হয়ে যায়। ওকে, জি ওকে, তাহলে প্রশ্ন করলো কি, ওমাযা সাতাফআলিনা ইয়া ফাতিমা, তো হে ফাতিমা তুমি কি করবে? ফাতিমা বলছে সাআকনুসু গুরফাতান নাওমি, অর্থ কি? নাওমি মানে শোনার রুম। কথা না আমি ঘুমানোর room। কাপড়গুলো আয়রন করব না, আকনুসু মানে কি আয়রন করা? এখন তো কি এর আগে কি বললেন তাহলে? ঝাড়ু দেয়া। ঝাড়ু দেয়া। আকনুসু মানে কি? ঝাড়ু ঝাড়ু দেওয়া। দেয়া। ঝাড়ু দেওয়া, তাই না? তাহলে আকনুসু মানে কি? আমি ঝাড়ু দেব। ঝাড়ু দিব। এখানে যদি আমি বলি আমি ঝাড়ু দিচ্ছি বা দেব, ভুল হবে না? রাইট, এটা ভুল হবে। অথবা যদি আমি শুধুমাত্র এই কথা বলি যে ঝাড়ু দেওয়া, তাহলেও ভুল হবে না? জি। তখন তো ভার্বের এক্সাক্ট অর্থটা আসে নাই, তাই না? এই জন্য একটু আমরা উত্তর দেওয়ার সময় খেয়াল করবো। ওকে, সাআকনুসু গুরফাতান নাওমি, আমি ঘুমানোর রুম ঝাড়ু দেবো, আমি ঘুমানোর ঘুমানোর রুম room ঝাড়ু ঝাড়ু দেবো। দেব। বুঝতে পারলেন? ওকে, বেডরুম ঝাড়ু দিবে সে, তাই না? ঘুমানোর রুম মানে কি? বেডরুম।
এই দুটোর উত্তর ক্লিয়ার? আমরা অর্থ ক্লিয়ার, শব্দ ক্লিয়ার? তো এই দুইটা ক্লিয়ার কিনা আমরা পারতেছেন? বুঝতে পারলেন ঘোরা এখানে? সামনে আগাবো। হুজুর ওই যে এই বইটাতে দেওয়া আছে যে আমি কাপড়গুলো আয়রন করবো, এই জন্য আমি বলছি হ্যাঁ, কাপড় বইটাতে আয়রন। ভুল আছে হুজুর। তাহলে এটা ভুল হুজুর সব। আচ্ছা দাঁড়ান তো, তাহলে এটা আমাদের একটু সংশোধন করে নিতে আরে হবে। একটু সংশোধন করে আস। ওকে, কাপড় তাহলে বলতে এখানে কার আকলুসু গুরফাতান নাউমি, এই হুম, যে আচ্ছা, এই যে এইটা একটু আপনারা কেটে দেন, এখনই কেটে দেন বই, এখানে লিখে ফেলেন ঝাড়ু দেব। আয়রনের জায়গায় লেখেন ঝাড়ু। ওই যে কার লেখা আছে, কার গুলো কাপড়গুলো কাপড় ওগুলো কেটে দেবো হুজুর। তা আকনুসু গুরফাতান নাউমি, আমি ঘুমান, হ্যাঁ কাপড়গুলো এখানে লিখেন আমি ঘুমানোর রুম ঝাড়ু দিব। এখানে ঘুমানোর রুম লেখেন, হ্যাঁ বেডরুম। একটু একবারে একটু একটু বেডরুম লিখে লিখে ফেলেন। নে। হ্যাঁ রাইট, এখানে বেডরুম লিখে ফেলেন যে আমি বেডরুম ঝাড়ু দিব। ক্লিয়ার? জি হুজুর। ওকে, উত্তরটা ক্লিয়ার, বুঝতে পারছেন? সামনে আগাই। রাইট, এখন বলছে ওয়ামাদা সাতাফআলু ইয়া আহমাদু, হে আহমাদ তুমি কি করবে? ওয়ামাদা সাতাফআলু ইয়া আহমাদু, হে আহমাদ তুমি কি করবে? এখন এখান থেকে বলে সাআগসিলুল মালাবিসা, সাআগসিলুল মালা মালাবি। মালাবিসা। এখানে সে বলছে গসালা ইয়াগসিল, অর্থ হচ্ছে ধৌত করা, হ্যাঁ হুম, ওয়া, তাহলে আনা আমি আগসিল, কাপড়গুলো ধৌত করবো। আনা আগসিলু, নাহনু নাফসিল, নাগসিলু আগসিলু, আনতা তাফসিল, তাগসিলু, তাগসিলু তাগসিলু, আনতা তাগসিলু, আনতি তাসিলিন তাগসিলিনা তাফসিলুন। তাগসিলিনা। অনেকে তাগসিলুনা বলতেছে, তাগসিলুনা বলা যাবে? না, তাগসিলিনা তাফসিলুন। তাগসিলিনা বলতে হবে, তাই না? এই জায়গায় যে আমি লিখি এখানে, আমরা ছয়টা বলি, কি কি বলি বলুন তো? আনা, আনা, আনু, নাহনু নাহনু, আন্তা, আনতা, আনতা আন্তি, আনতি আনতি, হুয়া, হুয়া, হিয়া। 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 হুয়া এন্ড হিয়া, তাই না? রাইট, এই ছয়টা, এই ছয়টাতে আমরা একটু ওই যে ভার্বগুলো বলার চেষ্টা করব, তাই না? জি এটা মনে রাখবেন, আমরা ভার্বের ক্ষেত্রে এই প্রেজেন্ট টেন্স থেকে এই ছয়টাই বলবো ইনশাল্লাহ, যেন এই ছয়টা আমাদের মেমোরাইজ চলে আসে এবং এই ছয়টা যেন আমরা বলতে পারি, এই জায়গায় যেন আমাদের আর ভুল না হয়, হ্যাঁ? তাহলে এখান থেকে কি হবে? আনা দাহানু, আনা আকলু, আগসিলু, আগসিলু, তাই না? নাগসিলু নাহনু নাগসিলু নাফসিলু, নাগসিলু, তাই না? একটু খেয়াল তাফসিলু, করে বলবেন, আনতি পরীক্ষায় যেন, সামনে পরীক্ষায় আমরা যখন ভার্ব দিব তখন যেন আপনার আর কোনো কনফিউশন না হয়, তাই না? নাহনু নাগসিলু, আনতা তাকসিলু, তাগসিলু আনতি তাকসিলিনা, তাকসিলিন, তাগসিলিনা সেলিনা তাগসিলিনা, এই যে তাগসিলিনা, হুয়া ওয়া ইয়াগসিলু, আকসিলু, ইয়াগসিলু ইয়াগসিলু, হিয়া তাগসিলু তাকসিলু, তাগসিলু। বুঝতে পারলেন? তাহলে আকসিলু মানে কি? আমি ধৌত করব, নাগসিলু আমরা ধৌত করব। তাগসিলু তুমি পুরুষ ধৌত করবে, তাগসিলিনা তুমি তুমি মহিলা 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 দুটো। ধৌত করবে। ইয়াগসিলু সে পুরুষ ধৌত সে করবে, পুরুষ যত করবে তাগসিলু সে মহিলা মহিলা দুটো যত করবে। করবে। ধৌত করবে। রাইট, তাহলে এখান থেকে বললো সাআগসিলুল মালাবিসা, আমি কাপড়গুলো ধৌত করব, আমি কাপড়গুলো ধৌত করব। যত করবো তাহলে মালাবিস মানে কি? কাপড় চোপড়, মালাবিস কাপড় কাপড়, চোপড়, কাপড় কাপড় চোপড়। চোপড়, হ্যাঁ? এটা মনে রাখবেন, হ্যাঁ? আমরা ওই যে লিবাসুন পড়ছি না, আমরা বাংলা এমনি বলি না লিবাস, লিবাস পোশাক। লেবাস পোশাক, লেবাস, তাই না? তাকসিলু, তো এখান থেকে বাংলা, এখানে আরবিতে আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে মালবাসুন বলে, হ্যাঁ? মালবাসুন, মালবাসুন মানে হচ্ছে পোশাক, মালবাসুনের বহুবচন, প্লুরাল শব্দটা আছে মালাবিস। তাহলে মালাবিস শব্দটা, এই যে এটা কি এখানে প্লুরাল শব্দ, এক বচন শব্দ না, এটা বহুবচন শব্দ এখানে, হ্যাঁ? জি কাপড়গুলো, রাইট,
কাপড়গুলো, তাই না? ড্রেসেস, এখানে শুধুমাত্র ড্রেস না, তাই না? ওই শেষে এস যুক্ত করে প্লুরাল করা হয় না জি ইংলিশে? এরকম শুধু মাল বা সুন এর বহু বচন জিম দিয়ে সাধারণত আমরা জমা বলি, জমা মানে বহু বচন। এই যে মালা হ্যাঁ ইস্তু, যদিও আপনাদের নোটে এটা আছে, হ্যাঁ, ওইখান থেকে এটা দেখবেন। তাহলে মালবাসুন পোশাক, মালবাস বহুবচন হয় মালাবিস। তাহলে এখান থেকে সে বললো কি সাআগসিলুল মালাবিসা, আমি কাপড় চোপড় গুলো ধৌত করব, ধৌত করবো। কাপড় সমূহ ধৌত করব। ওকে, এরপর এখান থেকে বলা হচ্ছে وماذا ستفعلين يا لطيفة، وماذا ستفعلين يا লতিফ লাতিফাতু, হে লাতিফা, ইয়া লাতিফাতু মানে কি? লতিফ হে লাতিফা, লতিফা হে লাতিফা তুমি কি করবে? হে লাতিফা তুমি কি করবে? করবে। কি করবে? ওয়ামাজা সাতাফআলাইনা ইয়া লতিফ লাতিফাতু, হে লাতিফা তুমি কি করবে? যেহেতু এটা নোটটা আপনাদের কাছে আসে, তাই না, আমরা টাইপ করে দিয়ে দিয়েছি। যেটা যেদিন পড়া হয় এর আগের দিন একটু সেটা দেখে আসবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার জন্য কতটা সহজ হয়। লাতিফা এখন লাতিফা বলছে সাআকুবিল মালাবিসা, মালাবিস অর্থ কি আমরা কি পড়লাম? কাপড় কাপড়গুলো কাপড়গুলো। কাপড়, কাপড় চোপড়, তাই কাপড়গুলো, তাই না? আয়রন এই আকুবি মানে আয়রন করব, হ্যাঁ। তাহলে হুম আনা আকুবি, আনা কি হলো? আকুবি, আনা আকুবি। নাহনু কি হবে? নাহনু নাকবি। এই যে আনা আকুবি, নাহনু নাহনু নাকবি। নাকুবি, আনতা তাকবি তাকবি। তাকুবি, আনতি ইয়াকবিনা। তাকুবিনা, তাকুবিনা, হুয়া ইয়াকবি। ইয়াকুবি, হিয়া তাকবি। তাকুবি, হিয়া তাকুবি, তাই না? হিয়া তাকুবি, বুঝতে পারলেন? ওকে, তাহলে এখান থেকে সে বললো সাআকুবিল মালাবিসা, আমি কাপড় চোপড় গুলো আয়রন করব, আমি কাপড় চোপড় গুলো আয়রন আয়রন করব। হাত দেখুন তো এখানে এই দুটো ক্লিয়ার, এই দুটো অর্থ বুঝতে পারছি আমরা। সামনে আগাবো। জি হুজুর ওকে, আল জাদ্দাতু, এই যে আল জাদ্দাতু মানে কি? আল জাদ্দাতু এই ওয়ার্ড মিনিং পড়ছি তো আমরা, পরীক্ষা দেওয়া হয়েছে, এটা দাদা এখানে বলছি দাদা আল জাদ্দাতু আল মনে জাদ্দাতু থাকবে। মানে দাদা। কি? দাদি, দাদা দাদা। দাদি, দাদি। দাদি। দাদা। দাদা কেন? তা আছে না, দাদি গুলতা দাদি আছে না? গুলতা দাদি দাদি। দাদি গুলতা যুক্ত আল আছে জাদ্দাতু, দাদি। আল জাদ্দু মানে দাদা। দাদা দাদা, দাদা দাদি, হ্যাঁ। আল জাদ্দাতু, দাদি বলছে আনা সাআগসিলুল আতবাকা, আতবাক এটা তবাকুনের বহুবচন, হ্যাঁ। তবাকুন শব্দ হয়, তবাকুন, তবাকুনের বহুবচন হয় আতবাকুন। এই যে এরকম শব্দ থেকে তবাকুন, তবাকুন আপনারা পাবেন। এই যে তবাকুন এর বহুবচন হয় আতবাকুন, তবাকুনের বহুবচন। তবাকুন অর্থ হচ্ছে প্লেট, তবাকুন মানে কি? প্লেট প্লেট, থালা বাসন, হ্যাঁ। সে বলছে দাদি আনা সাআগসিলুল মালাবিসা, আমি ধৌত করবো, আমি প্লেট গুলো দ্রুত করবো। ধৌত করব, আমি প্লেট গুলো ধৌত করব। আনা সাআগসিলুল আতবাকা, আমি প্লেট গুলো ধৌত করব। আল জাদ্দু, দাদা বলছে ওয়া আনা সাআকরাউল কুরআনা, ওয়া আনা সাআকরাউল কুরআন, কুরআন ওয়া আনা, আমি এবং কোরআন আমি পড়বো। আমি কোরআন পড়বো, আমি কোরআন কোরআন পড়বো। ওকে, তাহলে এখান থেকে দেখুন, এখান থেকে আমরা এখন বলি হুজুর তাহলে এই যে আনা, আনা আনা আসলো কেন আবার? আকরাউ, বলেন আনা আসসালাম আকরাউ, নাহনু কি হবে? নাকরাউ নাকসারু নাকরাউ, নাকরাউ রৌ নাকরাউ। নাকরাউ, ও আনতা
তাকরাউ তাকরাউ আকরাউ আনতি তাকরাইন আরিনা তাকরাইনা, তাই না? হুয়া ইয়াকরাউ ইয়াকরাউ ইয়াকরাউ, হিয়া তাকরাউ তাকরাউ তাকরাউ, হিয়া তাকরাউ। বুঝতে পারলে? তাহলে এই কনভারসেশন ক্লিয়ার? আনা সাআগসিলুল আতবাকা ওয়া আনা সাআকরাউল কুরআনা, এবং আমি কোরআন পড়বো। পড়বো, পাঠ করব, তিলাওয়াত করব। এই অর্থটা ক্লিয়ার দেখুন তো? জি ইনশাআল্লাহ। বুঝতে পারলাম? আবার বলেন, কি বললেন? কেন হলো? আর আমি সবাই কথা বললে তো বুঝে যাবেন। একজন বলেন, কি বললেন? সাকরাউ কেন হলো? আকরাউ কেন হইলো? জি আপনি এখন আসলেন ক্লাসে নাকি? না হুজুর, এই যেখানে আনা আনা হ্যাঁ, আচ্ছা। আনা, আনা মানে আমি, জি হ্যাঁ রাইট? মানে এবং আমি কোরআন পড়বো বা আর আমি কোরআন পড়বো এখানে তো ওয়াও মানে এবং, ওয়াও মানে হচ্ছে এবং, তাই না? জি জি এখানে আর কথা আছে। এখন সে বললো আর কি, এখানে দাদি বললো না যে আমি প্লেট গুলো দ্রুত করবো, এবং এখন দাদা বলছে আর আমি কোরআন পড়বো। কোরআন পড়বো। হুজুর, আমি যেটা বলছি সেটা হলো সাকরাউ মানে আমি পড়বো। তাহলে রাইট? এখানে আবার আনা কেন? আনা মানেও আমি। হ্যাঁ, তাহলে দুইবার আমি হচ্ছে না। না, দুইবার আনা এখানে বলা হয় না। তখন একবার যখন আনা চলে আসে তখন আর সাআকরাউ এর আনার দরকার নেই, তখন মনে হয় এই জায়গায় আনাটা এখানে হিডেন আছে। বুঝতে পারলেন? বুঝতে পারছি জি হুজুর। জি। রাইট। ওয়া আনা সাআকরাউল কুরআনা, এবং আমি কোরআন পড়বো, এরকম না। কি বলবো আমরা? যদি এই যে আমরা প্রনাউন যেগুলো পড়ছি, প্রনাউন যখন বাক্যে ভার্বের পূর্বে এরকম থাকবে, তখন বাক্যের যে আবার প্রনাউন সেটা বলার দরকার নেই, শুধুমাত্র এই আনার উচ্চারণ করলে এখানে আনার উচ্চারণ হয়ে যাবে। তখন ধরে নিতে হবে এখানে আনাটা কি রয়েছে, হিডেন রয়েছে। এমনিতে এখানে আনা হিডেনই থাকবে, বাকি আবার দুইবার এটা বলার দরকার নেই, একবার বললেই অর্থটা উদ্ধার হয়ে যাবে। বুঝতে পারলেন? জি হুজুর। হুজুর, ওয়াও মানে আর বলা যায় না? এখানে তো আর ওয়াও আছে মানে আর হয়, ওয়াও মানে এবং হয়। ওই এখানে জন্য আপনি ওয়াও চাইলে না, ওয়ানা এখানে জায়গায় আর আর বলতে আমি। পারেন অথবা এবংও বলতে পারেন। বুঝতে পারলেন? জি হুজুর। জি হুজুর। সার্জেন্ট জসিম ও দূরত্ব ক্লিয়ার? জি হুজুর। বুঝতে পারলেন? জি জি ওকে, এখন আপনি একটু পড়ে শোনান শুরু থেকে। বলেন তো সার্জেন্ট জসিম উদ্দিন, এই অংশটা বলেন। জি হুজুর। পড়েন এটা। হাজা হাজা ইয়াউমুল আল ইয়াউমুল ইয়াউমুল মুসলাতে মুসতাতি। উতলাতি, তাই না? জি, মুসলাতি রাইট। মুসতাতি। অর্থ কি এটি বলেন? ছুটির দিন। এটি ছুটির দিন। রাইট, এরপরে? হাজা ইয়াউমুল আমালি আর আমালি। রাইট, এটি কাজের দিন। এটি কাজের দিন। মাশাআল্লাহ। সার্জেন্ট আনিস বলেন, আনিসুর রহমান। হুজুর এই যে এই অংশটা বলেন তো। আল আম্মু হ্যাঁ, আল আম্মু আল আম্মু না, আল উম্মু। হ্যাঁ, আল আল উম্মু হ্যাঁ। মাজা সাতাফ আলু ইয়া তারিক ইয়া তরিক কেন, ইয়া তারিকু। ইয়া তারিকু কি করবে? হে তারিক, তুমি কি করবে? তারিক শাআকুনশু ফাতাল জুল জুলুসি, আমি ডাইনিং রুম ঝাড়ু দেব। মাশাআল্লাহ, রাইট। আমি ডাইনিং রুম ঝাড়ু দেব। ক্লিন করব, ঝাড়ু দেব। মাশাআল্লাহ। এরপর এই অংশটা বলেন, আলী আকবর বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাজা সাতুক আলিনা ইয়া ফাতিমাতু, এবং হে ফাতেমা তুমি কি করবে?
সাতুক সাক নুসুল গুরফাতান নাওমি, আমি ঘুমানোর রুম ঝাড়ু দিব। মাশাআল্লাহ, সান্তা সুন্দর হয়েছে। ওকে, এবার এই অংশটা এই যে লেন্স করার পর জাইদুল বলেন। ওয়ামাজা সাতাফআলু তাতাফালু ইয়া 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 মাদু ইয়া আহমাদু। মাদু। আহমদ তুমি কি করবে? রাইট। আহমদ তুমি কি করবে? কি এরপর নেক্সট করবে? লাইন। তাও জাইদুল বলেন সাআক সাকওয়াদু সাআকনুসু। মাহ সাকওয়াদুসু আচ্ছা, এখানে সাআকসিলু তাই না? সরি, সাআকসিলু। তাকসিরুল মালাসিলা মালাবিসা। জাইদুল বলেন তাকসিলু মাহ নিসু মাহমিসু। এটা স্পেলিং করতে পারবেন? আল মাহ মাহনিসু এখানে স্পেলিং করে দেখেন। সিন জবর সা, হামজা হামজা গাইন জবর আগ, সাআগ না, সিন কাসরা, আকসিলু সিনজের সিন, সাআগসি লাম পেশ লু, সাআগসিলু, তাই না? তাগসিলু মিম জবর মাহ মা, লাম জবর লা, লাওয়ালি জবর মাহলা মালা, মালবিসা মালা মাহ বিসা। রাইট। অর্থ বলেন। অর্থ বলেন আমি কাপড়গুলো দৌত দৌত করব। ধৌত করব। রাইট। এরপর এই যে এইখান থেকে আমাদেরকে পড়ে শোনাবেন। রুকনুজ্জামান বলেন, সার্জন রুকনুজ্জামান। وماذا ستفعلين يا عتي ইয়া লাতিফাতু। বলে দিবেন না? আপনাকে বলে দেওয়ার জন্য তো বলা হয় নাই, তাই না? উনি বলবেন, একটু সময় নেই, বাকি উনি চিন্তা করে একবার বলুক। বলেন। বাংলাটা তো জানি না হুজুর। বাংলাটা আপনি আরবিটাই সুন্দর করে বলেন। ওমাদা وماذا ستفعلين يا عتي লাতিফাতু। এই বাংলাটা এটা তো বাংলা আপনাদেরকে দেওয়া আছে, সেখান থেকে আপনারা পড়তেই পারবেন, তাই না? হ্যাঁ, হে লাতিফা তুমি কি করবে, তাই না? লাতিফা তুমি কি করবে? কি করবে এবার বলুন। মানে আকি মালা বিশা। মাশাআল্লাহ। অর্থ হচ্ছে আমি কাপড়গুলো আয়রন করব। আমি কাপড়গুলো আয়রন করব। আয়রন করব। ওকে। এরপর এখান থেকে বুলবুল বলেন। এই যে অংশটা বলেন। ভুলে গেলেন কেন? সার্জেন্ট বাবুল, সরি বুলবুল না, বাবুল। সার্জেন্ট বাবুল বলেন। স্যার বুঝতে পারছি স্যার। সাজ্জাতু আনা আসাগসিলু সাগসিলুল আতবাকু আত বাকু, এটা বাকা আতবাকা রাইট। আত বাকা, এখানে বাতে একটু লম্বা। বাকা হ্যাঁ, আদবা আমি দাদু বলতেছে, দাদি বলতেছে ও আনা সাকরা কুল কুরআনা, আমি কোরআন পড়বো। মাশাআল্লাহ, এখন আপনারা পড়তে পারছেন আলহামদুলিল্লাহ, তাই না? জি আলহামদুলিল্লাহ। এখন দেখুন তো, আলহামদুলিল্লাহ আপনারা যারা একদমই পড়তে পারতেছিলেন না, এখন যে আপনারা আমাদের সাথে ক্লাসে আসলেন, এখন আপনাদের প্রগ্রেস কি? এখন পড়তে পারতেছেন না আলহামদুলিল্লাহ মোটামুটি? জি আলহামদুলিল্লাহ। হুজুর আলহামদুলিল্লাহ। করতে পারতেছি। আলহামদুলিল্লাহ। হুজুর। আলহামদুলিল্লাহ। ওকে, এইবার এখান থেকে এই যে আমরা এই অংশটা বলবো, বলুন তো এখানে এটা কি লেখা? ইয়াউমুল ইয়াউমুল আমালি আল রাইট।
ইয়াউমুল আমালি, ইয়াউমুল আমালি অর্থ কি? কাজের দিন। কাজের দিন। কার্য দিবস, তাই না? কাজের দিন। এটি কাজের দিন। Right. এটা কি লেখা এই যেটা? ইয়াউমুল লাতি লাতি অর্থ কি? এটা ছুটির দিন। ছুটির দিন। ছুটির দিন, তাই না? একে একজন লিখলেন, একদম সব নষ্ট করে ফেলতেছে লিখে। ওকে, এরপর এই পাশ থেকে বলেন এটা কি লেখা? আতবা আতবাকু আতবাকুন, তাই না? বাতুল আতবাকুন, আতবাক এই শব্দটা কি এক প্লেট। বছর নাকি প্লেট। বহু বছর? প্লেট প্লেট এটা কি শব্দ, এক বছর নাকি বহু বছর? আতবাকুন এক বছর এক বছর হবে। ক্লাসে আমরা তো লিখে বললাম যে এটা এক বছর না, এটা কি বছর? এটা বহু বচন শব্দ, বহু প্লেট বচন। গুলো plural শব্দ। এখান থেকে প্লেট এই যে গুলো লিখে দেখালাম না, বহু বচন। তবাকুন, তবাকুনের বহু বচন আতবাকুন, তবাকুনের বহু বচন কি? আতবাকুন আতবাকুন। আতবাকুন বা বললেন? প্লেট গুলো বহু বছর। প্লেট গুলো। তাহলে অর্থ কি হবে? প্লেট গুলো, তাই না? প্লেট প্লেট গুলো গুলো। বাক মানে কি? প্লেট প্লেটটি গুলো। গুলো। প্লেট গুলো। এই যে এটা কি লেখা? এটা এটা এক এক নুসুন এক নুসি। এক এটাতে এখন দুস এক নুসি। এক নুসি বলে ল্যান্স ক্রুজার জাইদুর বলতেছেন স্যার এক নুসি কেন এখানে? এক নুসু ক্লাসে বারবার করতেছি না? এক নুসু। এক নুসু। এখন আপনি ছয়টা বলেন। আনা, আপনি শুধু বলবেন আনা, আনা আকনুসু নাহনু, নাকনুসু আনতা, তাকনুসু আনতি, তাকনুসুনা তাকনুসিনা, সিনা নুসিনা হুয়া, ইয়াকনুসু হিয়া, তাকনুসু। তাকনুসু। মাশাআল্লাহ, আহসানতা। সুন্দর হয়েছে, হ্যাঁ। ওকে, এবার আমরা নিচের দিকে আসি। নিচের দিকে এখানে দেখানো হচ্ছে এই যে মালা বিসু শব্দটা কি? কাপড় চোপড় বিসু, মালা বিসু এটা কি? মালানিসু সিঙ্গুলার নাকি কাপড় গুলো প্লুরাল? কাপড় চোপড় গুলো বা কাপড় গুলো। কাপড় সিঙ্গুলার নাকি প্লুরাল শব্দটা? মালাবিস এটা কাপড় গুলো কাপড় এটা গুলো বহু এটা বচন। শব্দটা বহু বচন। বহুবচন শব্দ এটা, তাই না? জি 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 বহু বচন। মালবাসুনের বহুবচন মালা বিসু, তাই না? ওকে, এবার এখান থেকে বলুন এটা কি লেখা? ইয়াগ সিলু সিবু ইয়াগ সিলু, তাই না? সিবু। রাইট। এরপর এখানে যে সার্জেন্ট রিপন রেজা আছেন, জি হুজুর আছে। এটা দিয়ে আপনি ছয়টা বলবেন। আনা আগসিলু, তাই আনা না? আগ সিলু আগসিলু, নাহনু নাগ সিলু আনতা তাগ সিলু আনতি তাগ সিলিউনা সিলিনা আগসিলিনা, তাগ সিলিনা হুয়া ইয়াগ সিলু হিয়া তাগ সিলি তাগ সিলিনা তাকসুলু তাগ সিলু তাকসিলু কেন? তাকসিলু, তাগ সিলু। তাকসিলু। ওকে, জি হুজুর বুঝতে পারলেন? জি হুজুর। এই ছয়টাতে আমরা যদি কনজুগেশন করি তখন এরকম হবে, হ্যাঁ। প্রত্যেকটা ভার্বই যখন আসবে তখন আমরা অন্তত এই ছয়টা অবশ্যই কনজুগেশন করার চেষ্টা করব। আপনারাও বলবেন, হ্যাঁ। এখান থেকে ইয়াকবি, এই যে ইয়াকবি এটা কি লেখা? জি ইয়াকবি, তাই না? সার্জেন্ট নজিবুর, সার্জেন্ট নজিবুর রহমান শুনতে পান? মিউট করে বসে আছেন, ক্লাসে পড়া বলেন না, মাঝে মাঝে বলতে হবে, হ্যাঁ। জি হুজুর। ওকে, ওকে, তাহলে আমরা সার্জন আনিসুর রহমান আপনার কাছ থেকে শুনি। জি হুজুর। এখানে এই ছয়টা বলবেন। আনা আকুই, তাই না? আনা কি? আনা আকুই নাহনু তাকুই
নাকবি, নাহনুতে নুন চলে আসবে, হ্যাঁ। নাহনু নাকবি, আংতা Anta takwi. রাইট, আংটি Takwina. তাকবি, Takwina. হুয়া Tak. হুয়া ইয়াকবি, তাই না? হুয়া ইয়াকবি, Takwi. হিয়া হিয়া তাকবি, তাই না? Hia takwi. হিয়া তাকবি। তাহলে Hia. এটা বুঝতে পারলেন? হুজুর বুঝতে পারছি হুজুর। মাশাআল্লাহ। এরপরে এখানে কিছু প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলো আমরা পড়ব। এগুলো আপনারা নিজেরা একটু পড়ে ফেলবেন, হ্যাঁ। প্রশ্ন উত্তর। আমরা কি তৃতীয় হিওয়ারটা শুরু করব? জি হুজুর। আমরা কি কনভারসেশন 3টা শুরু করব নাকি প্রশ্ন থেকে পড়বো একটু? স্যার এটাই একটু পড়ি হুজুর। প্রশ্ন থেকে একটু হুজুর ইয়া করি। প্রশ্ন থেকে একটু প্রশ্নগুলো আমরা একটু পড়ি, আলোচনা করি। প্রশ্নগুলো একটু আলোচনা করি, কারণ প্রশ্নগুলো পরীক্ষায় থাকবে আপনাদের। এখান থেকে একটু পড়ুন। তাহলে এখানে প্রথমেই প্রশ্ন করতেছে মাই ইয়াগসিলুল মালাবিসা, হ্যাঁ। মান ইয়াগসিলুল মালাবিসা। মালাবিসা, দেখুন তো অর্থ কি? মান ইয়াগসিলু, গাসালা ইয়াগসিলু মানে ধোয়া, তাহলে এখানে মান মানে হচ্ছে কে? মান ইয়াগসিলুল মালাবিসা, কে কাপড় চোপড় ধৌত করেছে, কে কাপড় চোপড় ধৌত করছে। তাহলে কাপড় চোপড় কে ধৌত করতেছিল? ফাতিমা। লতিফা। লাতিফা, তাই না? লতিফা। লাতিফা বললো না এখানে? জি এই যে লাতিফা সাআগসিলুল মালাবিসা, লাতিফা বলছিল এটা, জি। কি আহমাদ বলছিল? আহমাদ, তাই না? এই যে লতিফা ধুলাই করছে। রাইট রাইট, এই যে আহমাদ সে ধৌত করেছিল। তাহলে এখানে এটা একদম সহজ উত্তরটা কি বলুন তো? সহজে উত্তরটা আহমদ। আহমাদু ইয়াগসিলুল মালাবিসা। এরকম প্রশ্ন যখন আপনাকে করা হচ্ছে, তখন মানের জায়গায় শুধু ওই ব্যক্তির নামটা লাগিয়ে দিবেন। তাহলে এইখানে যদি আমরা বলতে চাই যে আহমদ ধৌত করেছে, তাহলে উত্তরটা আমরা কিভাবে বলবো বলেন? আহমদ এই যে আহমাদু, মাদু ইয়াকসুলু মাহাদু মালাবিসা। আহমদ ইয়াগ সিলু মালাবিসা। সিলুল মালা বিসা। এই যে আহমাদু ইয়াগসিলুল মালাবিসা, দেখতে পাচ্ছেন? শুধু আহমদ লাগাই দেবো আর জি। মিন Right. মিন তুলে আহমাদ দিয়া লাগিয়ে দিবেন, শুধু আহমাদ। বাকি সব ঠিক থাকবে, খালি মিনের বাকি সব জায়গায়। ঠিক, বাকি সব ঠিক আছে, তাই না? জি হুজুর। আহমাদু ইয়াগসিলুল মালাবিসা, এই যে আহমাদু ইয়াগসিলুল মালাবিসা। মালাবিসা, রাইট। এই যে আহমাদু ইয়াগসিলুল মালাবিসা। এরপরে এখানে বলছে মান সায়াকনুসু গুরফাতাল জুলুসি, মান সায়াকনুসু গুরফাতাল জুলুসি, উত্তর বলেন। ঝাড়ু কে দিয়েছিল? তারিক আসকুনুস গুরফাতান জুলুসি। মাশাআল্লাহ। তারিকুন ইয়াসকুনু গুরফাতাল গুরফাতিন জুলুসি। 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 মাশাআল্লাহ, রাইট। এখান থেকে আমরা একটু লিখি তারিকুন, তাই না? তারিকুন। তারিকুন। আচ্ছা, এখানে এক নুসু লিখি আমরা, ইয়াক নুসু গুরফাতাল জুলুসি। এখন জুলুসি। একটু বুঝে বুঝে বলার চেষ্টা করবেন, তাহলে পরীক্ষায় সহজ হবে, তাই না? ওকে, এরপরে এখান থেকে বলছে মান সায়াকরাউল কুরআন, এটা সহজ। কোরআন কে পড়ছিল? জাদু। আল জাদ্দু, তাই না? আল জাদু। আল জাদ্দু ইয়াকরাউল কোরআন। আনা, রাইট, কুরআনা। বুঝতে পারলেন? কথা বলে না।
জি হুজুর। ওকে, এইবার এরপরে বলেন এখান থেকে। আচ্ছা, এটা একটু উপরে কি তোলা যায়? ঠিক আছে হুজুর। ওকে, হ্যাঁ, এবার ঠিক আছে না? জি জি। এখন বলেন, মান সায়াকনুসু গুরফাতান নাওমি। গুরফাতান নাওমি, ঘুমানোর রুমকে যারা দিচ্ছিল, ঘুমানোর রুম। ফাতিমা। হ্যাঁ, বলেন তাহলে। ফাতিমাতু। ইকনাসু গুরফাতুন নাওমি। রাইট, ফাতিমাতু তাকনুসু চলে আসবে এবার, তাই না? আংটি ফর্মে। নুসু গুরফাতুন ফাতিমাতু নাওমি তাকনুসু গুরফাতুন নাওমি। নাওমি। গুরফাতান নাওমি। পরীক্ষায় কিন্তু থাকবে এগুলো, হ্যাঁ। গুরফাতান নাওমি, ফাতিমাতু তাকনুসু গুরফাতান নাওমি। মান সায়াগসিলুল আতবাকা। এই যে প্লেট গুলো, এই প্লেট গুলো কে ধৌত করছিল? প্লেট কে ধৌত করছিল বলেন না কেন? আল জাদ্দাতু বলতে হবে না? আল জাদ্দাতু। রাইট, আল জাদ্দাতু। ইয়া ইয়াকসিলু হবে এখানে না তাকসিলু হবে? বলুন তো একটু আপনাদের কমন সেন্স থেকে। আল জাদ্দাতু যেহেতু শব্দটা তাকসিলু। তাকসিলু, মাশাআল্লাহ, রাইট। তাকসিলু, আল জাদ্দাতু তাকসিলু তাকসিলু। আতবাকা। আতবাকা, তাই না? বাক্য। এরপরে মান সায়াকবিল মালাবিসা, কাপড়গুলোকে আয়রন করছিল। কে আয়রন করছিল? বললো লাতিফা। লতিফা। লাতিফাতু, তাই না? লাতিফা। তু। আসনু মালাবিসা। রাইট। ইয়াক ইয়াকবি হবে নাকি তাকবি হবে? তাহবি উই। তাকবিল মালাবিসা। 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 এরপরে এখানে বলছে এই যে, এখন আপনাকে একটু গুণে বলতে হবে। এখানে বললো যে কাম আফরাদুল উসরতি। আফরাদ মানে হচ্ছে কতজন সদস্য। কাম আফরাদুল উসরতি, ফ্যামিলির সদস্য কতজন, ফ্যামিলির সদস্য সংখ্যা কতজন। কাম আফরাদুল উসরতি, ফ্যামিলির সদস্য সংখ্যা কতজন। এখন যদি আমরা গণি তাহলে কয়জন হয়? প্রথমে বললো যে পিতা এবং মাতা, তাই না? দাদা জি দুইজন। হুজুর। এবং দাদি। দাদা দাদি চারজন। চারজন। 8 জন। এরপরে ফাতিমা লাতিফা কত? 6 জন। আরো দুইজন, তাহলে 6 জন হলো, তাই না? 7 জন হবে হুজুর। আহমদ এবং আহম তরেক আহমেদ এবং 8 জন, তাই না? তরিক 8 জন আছে। 8 8 জন। জন, বাবা মা সহকারে 8 জন। 8 জন হবে। তাহলে এখানে আপনাকে বলে দিতে হবে আফরাদুল উসরাতি সামানিয়াতুন। আফরাদুল উসরাতি মানে কি, কতজন? 8 8 8 জন। জন। সামানিয়াতুন, আমরা ওই যে 8 জন পড়ছি না, সামানিন সামানিয়াতুন। জি। সংখ্যা কিন্তু আপনারা পড়েছেন, তাই না? তাহলে জি এখানে, হুজুর। হ্যাঁ, রাইট, এই যে এখানে আফরাদুল উসরাতি, ফ্যামিলির সংখ্যা কতজন? আমার 8 জন। 8 জন। আফরাদুল উসরাতি সামানিয়াতুন, ফ্যামিলির সংখ্যা 8 জন। 8 জন। এখন তারা কারা, এইবার বিস্তারিত আপনি এখানে লিখে ফেলবেন। তারা কারা? আবুন ওয়া উম্মুন, হ্যাঁ, জাদ্দুন জি। জাদ্দাতুন, তারিকুন আহমাদু, ফাতিমাতু লাতিফাতু। এই 6 জন নাম লিখে ফেলবেন, হ্যাঁ। এরপরে মাতা হাদাল হিওয়ার বলতেছে সর্বশেষ এখানে। মাতা হাদাল হিওয়ার, এই মাতা হাদাল হিওয়ারের জায়গায় আপনি বলবেন এটা হচ্ছে আল হিওয়ারু ফি ইয়াউমিল উতলাতি, হ্যাঁ। এটা, এই যে এই হিওয়ার বা কথোপকথনটা হয়েছিল কখন? ছুটির দিনে। ইয়াউমুল উতলাতি, ছুটির দিনে, তাই না? জি হুজুর। বুঝতে পারলেন? জি হুজুর। ওকে, এখন এখান থেকে এই যে উত্তরগুলো একটু আমরা প্রথমে আমাদের ওই জায়গায় নিয়ে রেখে দিই, হ্যাঁ, আমাদের ওয়ার্ড ফাইলে, যেন আপনারা সেখান থেকেও কখনো কখনো চাইলে দেখতে পারেন।
ওকে, এখান থেকে আমি এখানে এনে রেখে দিচ্ছি উত্তরগুলো। হ্যাঁ, এখানে এই শব্দগুলো থাকবে। হ্যাঁ, তাহলে প্রথমেই এইভাবে এখান থেকে আমরা পড়বো যে এখানে আহমাদু ইয়াগসিলুল মালাবিস, আহমাদ এই সে কাপড় চোপড় ধৌত করছিল। বুঝতে পারলেন? জি হুজুর। তাহলে উত্তরগুলো ক্লিয়ার আপনারা সবাই? জি হুজুর, উত্তরগুলো ক্লিয়ার, কিন্তু ওই যে উত্তরগুলো যে প্রশ্নগুলোর বাম পাশে লেখা হয়েছিল ওটা একটু ওইখানে স্ক্রিনশট দেবো হুজুর। বুঝলি না, ওটা আপনি একটু বলেন তো। লম্বা করে দেন, আমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখি হুজুর। স্ক্রিনশট দিয়ে রাখবেন, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখেন। তাহলে আমরা একটু রিভাইজ করতে পারি। হ্যাঁ রাখেন। স্ক্রিনশট দিয়েছেন? জি জি হুজুর দিছি। রাইট। হুজুর আর এই উত্তরগুলো তো আরবিতেই তো লিখতে হবে হুজুর। অবশ্যই সব আরবিতে, যেটা আরবিতে চাওয়া হয় আরবিতে লিখতে হবে। হ্যাঁ, জি হুজুর। তাহলে এখন এটা কেটে দিলাম। হ্যাঁ, জি জি হুজুর। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমরা এই বিষয়টা এখান থেকে দেখলাম। এইবার আমরা আসবো হচ্ছে আমরা আমাদের যে ওই যে স্পিকিং টেস্টের যে প্রশ্নটা ছিল, হ্যাঁ জি জি সেটাতে হুজুর। একটু আপনাদেরকে একটু দেখি আপনারা এটাতে কতটুকু কি করলেন। স্পিকিং টেস্টে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল আমাদেরকে, জি জি হুজুর। হুজুর। পেয়েছেন না আপনারা সবাই? জি জি প্রিন্ট হয়েছে হুজুর। কথা বলতেছে অনেকেই। ওকে, হ্যাঁ কেউ একটু কথা না বলবো। এই যে স্পিকিং টেস্টের যে প্রশ্নটা আমাদের, সেই প্রশ্নটা এখান থেকে একটু আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই প্রশ্নটা আমরা ওইটা ওইটা প্রথম কাজ হলো, আবারও বলছি, স্পিকিং টেস্ট যেটা আমরা এখান থেকে দেখেছিলাম সেটার আমাদের প্রধান কাজ কি এখানে? স্পিকিং টেস্ট। স্পিকিং টেস্ট এটা আমাদের। হ্যাঁ, স্পিকিং টেস্ট হলো এইটা আপনাকে বারবার পড়ে একদম মেমোরাইজ করে ফেলতে হবে। হ্যাঁ, মেমোরাইজ, রাইট, এটা একদম মেমোরাইজ করে তারপরে আপনাকে একটা ভিডিওর সামনে মোবাইল নিয়ে বসে তখন আপনি একটা ভিডিও করবেন, ভিডিও করে ওই ভিডিওটা আমাদেরকে পাঠাবেন। হ্যাঁ, বুঝতে পারলেন? একবার পড়েই সামনে পাতাটা নিয়ে দেখে দেখে পড়বেন, ভিডিও করে ফেলবেন, এরকম যেন না হয়। হ্যাঁ, ওকে। এটা বোঝানোর জন্য এখানে আবারও একটু বলছি এখানে কি কি লেখা। এখানে যেগুলো লেখা এই সবগুলো আপনারা পারেন, এই সবগুলো আপনারা কি করেন, পারেন। যদি আমি বলি আমার নাম খালেদ, তাহলে এটা আরবি কি বলেন তো? ইসমি খালিদ। ইসমি খালিদ, আমার নাম খালেদ। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আরবি কি? ভালো আছে। আনা বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ, তাই না? আনা বিখাইর বিখাইরিন আলহামদুলিল্লাহ। ওয়ালহামদুলিল্লাহ। ওকে, বিখাইর আলহামদুলিল্লাহ। আনা রাইট। বিখাইর এখন এটা একটু আলহামদুলিল্লাহ। আপনাদের কাছ থেকে একটু একটু করে শুনি, সবার কাছ থেকে। এখান থেকে এখানে এই অংশটা একটু পড়ে শোনান। এই যে ল্যান্স কর্পোরাল ইসমাইল, আপনি পড়ে শোনান তো ইসমাইল। ল্যান্স কর্পোরাল ইসমাইল 24 রোল নাম্বার। আসসালামু আলাইকুম, ইসমি খালিদুন। আসসালাম, আপনাদের সাথে বসে আমি খালিদ। আনা বি খায়রিন আলহামদুলিল্লাহ। আমি ভালো আচ্ছা, আছি এই যে এই আলহামদুলিল্লাহ। জায়গায় আপনাদের আরেকটা একটু বলে দিই মিস্টেক যেটা হচ্ছে, যে অর্থ বলার দরকার নাই, অর্থ বলার দরকার নাই। দরকার নেই। দরকার নেই, আপনি শুধু আরবিটাই বলে যান, বলেন। আনা মিন বাংলাদেশা। রাইট। আনা মিন বাংলাদেশিউন। হাজা আখি অহুয়া মুহা মুদারিসুন। হাজা রাইট। সাদিকি অহুয়া মুহান্দিসুন। হাজা উখতি অহুয়া তবিবাতুন। হাদিহি সাদিকাতি অহিয়া তলিবাতুন। মাশাআল্লাহ, রাইট। ওকে, এখন আমরা এমডি আসাদ আছেন, আপনি মিউট করা যদিও। জি আছি হুজুর। হ্যাঁ, আপনি একটু এই যে অংশটা পড়ে শুনুন। জি হাজিহি আচ্ছা, একটু সূরাতুল রাইট, ইসরাফি। একটু 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 হোল্ড করেন, আপনাকে একটু আরেকটু থামাচ্ছি। এই যে ওনারা যে বলতেছেন, বাকি আপনারা যারা কোনো কথা বলবেন না ইনশাল্লাহ, আপনারা আপনাদের সাথে একটু মিলান, আপনারা যে প্রিন্টটা করেছেন সেটা সাথে একটু মিলান, যে আপনার কোনো
ভুল হচ্ছে কিনা, যে কোথাও আপনার কোনো মিস্টেক হচ্ছে কিনা। হ্যাঁ, জি হুজুর। জি বুঝলাম। হুজুর। বলেন আসাদ সাহেব, বলেন। হাজিহি সূরাতুল উসরাতি, হাজা ওয়ালিদি আব- আদনানু ওয়া হুয়া মুহান্দিসু, হাজিহি ওয়ালিদাতি সাইয়্যিদাতু ওয়া হিয়া তাবিবাতুন, হাজা আখি ঈসা ওয়া হুয়া তালিবু, হাজিহি উখতি আবলাতু ওয়া হিয়া মুআল্লিমাতুন, ওয়া হাজা জাদ্দি ওয়া হাজিহি জাদ্দাতি। রাইট, মাশাআল্লাহ। এরপরে এখান থেকে আমরা হুমায়ুন, হুমায়ুন আসেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। হুমায়ুন, হুমায়ুন শুনতে পান? ওকে। জাকির হোসেন। শুনতে পাচ্ছি। হ্যাঁ, জাকির হোসেন বলেন তো, এই অংশটা বলেন, এই পর্যন্ত। হাজিহি উস- আহ, হাজিহি উসরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি রসুলু সাল্লাম। নাকি রসুলি? রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু। হাজা ওয়ালিদুহু, হাজা আম্মুহু, না, আম্মুহুল। ওয়ালিদুহু তো এখানে কি ওয়ালিদুহু তো বললেন না। হাদা ওয়ালিদুহু আব্দুল্লাহি বলতে হবে না? ও জি, আমি নিচে লাইন চলে গেছি। আচ্ছা, হ্যাঁ। আব্দুল্লাহ, হাজিহি ওয়ালিদাতু আমিনাতু, ওয়ালিদাতু, ওয়া হাজা ওয়ালিদাতুহু, হু বাদ দিচ্ছেন। ওয়া হাজা জাদ্দুহু আব্দুল মুত্তালিবি, হ্যাঁ। হাজা হাজা আম্মুহুল আব্বাস, হাজা আম্মুহু হাম হামজা হামজাতু, ওয়া হাজা আম্মুহু আবু তলিবিন, ওয়া হাজিহি আম্মাতুহু সুফি সাফিয়াতুন, ওয়া হাজা ওয়া হাজা ইবনুহু কাসিম আল কাসিমু। আল কাসিমু, হ্যাঁ। ওয়া হাজা ইবনুহু, নিচে দেখা যাচ্ছে না। বলেন। ওয়াহাদা ইবনুহু। ওয়া হাজা ইবনুহু আব্দুল্লাহি, ওয়া হাজা ইবনুহু ইব্রাহিমু, وهذه وهذه ابنته فاطمة، وهذه ابنته رقية، وهذه ابنته زينب، وهذه ابنته أم أم كلثوم। কুলসুমা। রাইট। ওকে, বুঝতে পারলেন? জি ওকে, এরপরে এই অংশটা আমরা আরেকজনের কাছ থেকে শুনি। নূর ইসলাম মোল্লা। নূর ইসলাম মোল্লা আছেন? উমর ফারুক, মুর্শেদ আলম, ওয়াহিদুজ্জামান, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম। বলেন তো, শফিকুল ইসলাম আছেন? অবশ্যই। জাহাঙ্গীর আলম। ওনারা কি ক্লাস রেখে চলে যায় অন করে কোথাও? বুঝতেছি না তো।
এরপরে সার্জেন নজিবুর, শাহিন মিয়া, শাহিন। আপনারা একজনও কেন থাকছেন না বলেন তো? হুজুর সার্জেন আনিস আমি পড়ি হুজুর। আচ্ছা, আপনাকেও বলবো, একটু তাদের কাছে কখনো শোনা হয় না, তাদেরকে একটু হুজুর শুনবেন। আমি যে হুজুর আমি আছি, কিন্তু আপনার ওই যে মিউট করা তো বারবার উত্তর দিচ্ছি তো শুনতে পাচ্ছেন না। আমি জাহাঙ্গীর আলম আছি। আচ্ছা, জাহাঙ্গীর আলম বলেন, এটা পরে ওই তো দাঁড়ানো তো দেখি চশমাটা সই দি। হ্যাঁ পড়েন, মাশাআল্লাহ। ওকে হুজুর। এই লাল দাগের ভিতরে হুজুর। হ্যাঁ হ্যাঁ, লাল দাগের ভিতরে আমি নিচে আবার দাগ টেনে দেবো, দেখে দেখে হ্যাঁ, বলেন। সাদুন ফিল হাম্মি হাম্মামি, হাম্মামি ইয়াতাওয়াদ্দালু সাইদ ইয়াতাওয়াদ্দাউ, দাউ হ্যাঁ ইয়াতাওয়াদ্দাউ সাইদুন ফিল গুরফাতিন গুরফাতি ইয়াকরাউল কুরআন মাশাআল্লাহ। কুরআনা। সাইদাতু ফিল মুসাল্লা তুসাল্লি হাজা হুয়াল মিয়াতাফু ইয়া ওয়ালিদি হাজিহি রে হিয়া 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 নাজ্জু নাজ্জারাতু, হিয়া নাজ্জারাতু ইয়া ওয়ালিদি হায়া বিনা ইলাল মসজিদি। মাশাআল্লাহ, আহসানতা, সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরান হুজুর। শুকরিয়া, খুবই সুন্দর হয়েছে। সার্জেন্ট জসিম উদ্দিন আছেন? জসিম উদ্দিন একটু পড়ে শোনান তো আমাদেরকে, আলহামদুলিল্লাহ। ওকে, জসিম উদ্দিন পড়ছেন না, ওকে। এখন আমরা তাহলে সার্জেন্ট আনিসুর রহমান আপনার কাছ থেকে শুনি। হুজুর আসকুনু ফি হাইয়েল মাতারি আসকুনু ফি শাক্কাতিন লা আসকুনু ফি বাইতিন রকমু শাক্কাতি খমসুন ফিস শাক ফিস ফিস শাক্কাতি খমসুন ফি দাউরিল ফি গুরফাতিন নাওমি শারীর ওয়াসিতার ওয়াসিতারাতুন গুরফাতিল গুলুসি হ্যাঁ, আবার বলেন, কি বলেন? গুরফাতুল জুলুসি গুরফাতিল হ্যাঁ, গুলুসি জুলুসি না জুলুসি, গুরফাতিল গুরফাতিল জুলুসি আরি কথা বলে, কথা আরি বলেন কেন আব্দুল বারিক? আরি আরিকাতুন ওয়া সাজ্জাদাতু ফিল ফিল মাতবাগি আচ্ছা, এই যে ফুরনুন। এই জায়গায় একটু ওই যে টাইপিং মিস্টেক হয়েছে, টাইপো হয়েছে, এটা একটু ঠিক করে নেন আপনারা। এখানে গইন লিখা না, গইন, জৈন এই যে খ হবে, খ লিখেন। মাত বা খি লেখেন, মাতবাগি হ্যাঁ, এই গইনের জায়গায় খ লিখে নেন, খ। মাত বা খি, ফিল বা খি, হ্যাঁ লিখছেন? জি ওকে, হ্যাঁ বলেন। ফুরনুন ওয়া সালাসাতু সাল্লাজাতুন, ওয়া সাল্লাজাতুন ফিল হাম্মামি শাক্কানুন ওয়া মিরআতুন। মাশাআল্লাহ, আহসানতা। এখন এই যে এইগুলো
আপনাদেরকে অর্থ না বলার জন্য বলা হয়েছে, এই জন্য না, আপনি নিজে কিন্তু অর্থ বুঝতে হবে, তাই না? জি নিজে কিন্তু অর্থ বুঝতে হবে। এগুলো অর্থ আপনারা সকলে বুঝতেছেন আলহামদুলিল্লাহ। জি জি, এগুলো তো আমাদের শিটে আছে হুজুর। এগুলো আপনাদের শিটে আছে, রাইট? জি, ওইটাকে আমরা আমরা একটু একটু দেখাবো। কম্পাইল করে এখানে দিয়ে দিয়েছি যেন আপনারা নিজেদের সম্পর্কে বিষয়গুলো বলতে পারেন। হ্যাঁ, জি হুজুর। ওকে। এখন এই যে শেষ অংশটা, লেন্স স্ক্রুপুলার জাইদুর, আপনি পরে একটু শোনান। জাইদুর বলেন। স্যার হুজুর, হ্যাঁ, আসকুনু 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 ফি ওয়াও হি ই খাইল 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 মাতারি মাতারি, আসকুন রাইট? আসকুনু 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 ফি আসকুনু ফি ওয়াও শাক্কাতিন। সাফকাতি শাক্কাতিন, সাফকাতিন হ্যাঁ। আস লা আল লা আসকুনু ফি ওয়াও হি বাহ বাই বাই বাইতি বাই বাইতিন, বাই রাইট? এরপরে বলেন রকমু রাকমু সাফকাতি সাফকাতিহি শাক্কাতি, সাফকাতিহি হ্যাঁ। রকমু খামসু শাক্কাতি খামসুন, খামসু মাশাআল্লাহ। ওয়াও 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 কোথায় সাফকাত এখানে? ফি ওয়াও আছে এখানে? ফি ফি সাফকাতিহি সাক্কাত দিহির কোথায়? হা কোথায় এখানে? যেটা নাই সাফকাত সেটা বলবেন না, হ্যাঁ? ফি সাক্কাতি খামসু গুরাফিন, খামসু ওয়াফি রাইট? আসকুনু আসকুনু বলতেছে এখানে, আসকুনু এটা আশাক্কাতু সাফকাত সাফকাতু আসাফকাতু আশাক্কাতু ফা ফি দাউরিল খামিসি, তাই না? ইদ্রাসুল খামিসি হ্যাঁ জাহিদুর, আপনাকে আরেকটু চেষ্টা করতে হবে, তাই না? জি আচ্ছা, হুজুর, আমি একটু চেষ্টা করতেছি। আমি তো একবারেই পারতাম না, উচ্চারণ তো দূরের কথা, অক্ষরই শিখতাম না হুজুর। মাশাআল্লাহ, এখন তো কিছু পারতেছেন, তাই না? এখন তো কিছুটা পারতেছি হুজুর। মাশাআল্লাহ, রাইট। আরো পারবেন ইনশাল্লাহ, আর একটু মেহনত করলে আরো পেরে যাবেন ইনশাল্লাহ। ওকে, এটা বলেন। ফাহা ফি ফাই ফি গুরফাতিন নাওমি গুরফাতিন নাওমি শাইরান সারিরুন, শারীরুন হুম, ওয়াসি ওয়াসি সিতারাতুন, ওয়াসাদাতুন সিতারাতুন, সিতারাতুন হ্যাঁ। সারিরুন ওয়া সিতারাতুন শারীরুন গুরফাতুন খাম জুলুসি 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 বলেন আরিকাতুন, সারিকাতুন আরিকাতুন, আরিকাতুন হুম, ওয়াসা ওয়া সাজ্জাদাতুন, ওয়াল সাজ্জাতাতুন ফাই ফিল ফাই মাতবাখি, মাকবাহি এটা খ, হ্যাঁ এটা লিখে নিন, এটা খ। ফিল মাতবাখি, মাকবাহি হ্যাঁ ফিল মাতবাখি ফাহনু ফুরনুন, ফুরনুন, কুফনুন মানে কুফনুন ফুরনুন, ফুরনুন, ফুরনুন সুলা রাইট, ফুরনুন। ফুরনুন ফিল ওয়াসা মাতবাখি ফুরনুন, ফুরনুন এই যে ফিল মাতবাখি, হ্যাঁ এটা ফিল মাতবাখি। মাকবাতি ফুরনুন ওয়া সাল্লাজাতুন, ফুরনুন ওয়া ওয়াসাজাল্লাতুন সাল্লাজাতুন, ফুরনুন ওয়া সাল্লাজাতুন, ফিল মাতবাখি সাল্লাজাতুন ফুরনুন ওয়া সাল্লাজাতুন সাল্লাজাতুন। মাশাআল্লাহ, সাল্লাত বুঝতে পারলেন? জি হুজুর। মাশাআল্লাহ, আহসানতুম। ওকে, এরপরে বলেন ফিল হাম্মামি
ফিল আমামি সাজ্জাতুন সাখানুন, সাখানুন, সাক্কানুন ওয়ামির ওয়া মিরওয়াতু মিরআতুন, ওয়ামির হাতুন। আতুন। বুঝতে পারলেন? জি হুজুর। মাশাআল্লাহ, আহসানতা। সুন্দর হয়েছে। হ্যাঁ, তাহলে এইভাবে, এই যে প্রথমে এইভাবে আপনারা বাংলা এটা অনেকবার পড়বেন। হ্যাঁ, বাংলা এইভাবে এই যে নিজের মতো করে কয়েকবার, বেশ কয়েকবার পড়তে হবে। পড়ার পরে আপনাকে এইবার আপনি এরপর অনেকবার পরে যখন পুরোটা দেখবেন আপনার মুখস্থর মতো হয়ে গেছে একদম, এটা অনেকবার 10-15 বার 20 বার যদি পড়েন তাহলে এটা মুখস্থর মতো হয়ে যাবে না একেবারে। জি স্যার এবং সেক্ষেত্রে একটু বুঝে বুঝে পড়তে হবে, অর্থ বুঝতে হবে, অবশ্যই আপনাকে অর্থ বুঝতে হবে। একটা হচ্ছে বুঝ আর একটা হচ্ছে বলা। আপনি বুঝতে কিন্তু অবশ্যই হবে, যদি বুঝতে না পারেন তাহলে বলা আপনার জন্য ডিফিকাল্ট, তাই না? ঠিক। জি হুজুর। যেন আপনি অর্থ বুঝতে পারেন, যে আপনাকে যদি বলা হয় যে ঘরের ভিতরে এই একটি সোফা এবং একটি পর্দা আছে, এই কথা আপনাকে যদি বলা হয় তাহলে এটার আরবিটা আপনাকে বলতে 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 পারতে হবে, তাই না? ফিল গুরফাতি আরিকাতুন বা সিতারাতুন, এই জিনিস আপনাকে বুঝতে দাঁড়াতুন। অর্থ বুঝতে হবে এবং এটা অনেকবার পড়তে হবে। দুইটা একসাথে মিলিয়ে, অনেকবার পড়া এবং অর্থ বোঝা, এই দুইটা একসাথে মিলিয়ে তখন আপনি যদি এই দুইটা করতে পারেন তাহলে আপনি তখন নিজের সামনে একটা ভিডিও ধারণ করে তখন আপনি এটাকে একটা ভিডিও করে আপনি উত্তরটা বলতে পারেন, তাই না? জি হুজুর। তাহলে এটাই প্রশ্ন। আমি প্রশ্ন সম্পর্কে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে বলেন এখন। বিষয়গুলো কি ক্লিয়ার আপনারা সবাই, কিভাবে ক্লিয়ার উত্তরটা দিতে হুজুর। হবে? জি হুজুর ক্লিয়ার। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে এই পর্যন্তই পড়লাম, আলহামদুলিল্লাহ। আপনারা এই প্রশ্নটা এইভাবে পড়ে ফেলবেন একদম। আপনাদের এই আজকে অন্য কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না, শুধুমাত্র কাজ হচ্ছে এই প্রশ্ন ভালো করে পড়ে এইটাকে প্রশ্ন মুখস্থ উত্তর করা। দেওয়া। ঠিক আছে? আর জি যেটা হুজুর। পড়া থাকবে, আমাদের যেটা পড়া ছিল এই অংশটা, এটা তো একটু আপনারা পড়েই নেবেন যেন এটা আপনারা পারেন। হ্যাঁ, এটাই শুধু পড়া। ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত পড়লাম, শেষ করি আমরা। যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে, প্রশ্ন আছে কোনো আপনাদের? নাই হুজুর হুজুর। পরীক্ষা দিলাম তো, আমরা তো রেজাল্ট জানতে পারলাম না। রেজাল্ট আমরা দিয়ে দেব আপনাদের এই যে ইংরেজি নামগুলোর জন্য। আমরা একসাথে করে এগুলো একসাথে করে তখন আমরা রেজাল্টটা গ্রুপে সাবমিট করে দিব। হ্যাঁ, সেখানে আপনারা পেয়ে যাবেন। আমরা এখন আজকে ওদের হুজুর ইংলিশে নাম এবং রুল নাম্বার লিখে দেবো হুজুর। আমি এটা একটা ফরম্যাট দিয়ে দেবো, ওই ফরম্যাট অনুযায়ী হুজুর দিবেন। আপনি একটা ফরম্যাট দিয়ে দেন, আমরা ওই অনুযায়ী দিয়ে দেবো ওই ইনশাআল্লাহ। জন্য আপনারা দিবেন। আচ্ছা প্রথমে আপনাদের রোল কল যেটা আছে সেটা আপনারা দিয়ে ফেলেন। আচ্ছা আজকে হুজুর। যে আপনাদের রোল এটা দিয়ে ফেলেন, এরপর আমি এটা এক নেওয়ার পরে তখন একটা আমি ফরম্যাট দিয়ে দেবো, ওই ফরম্যাট আপনারা লিখবেন। হ্যাঁ, জি হুজুর। ঠিক আছে ওকে। স্যার। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আমার রোল নম্বরটা আশহাদু আন দিকাও লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আমি আতুবু যারা বেশি বেশি করেন তারা আমাদের কিছু হেল্প করেন। আসসালামু আলাইকুম হুজুর। ভাই ইলাইক। আমাদের ওয়া আলাইকুম আসসালাম। সালাম